চিরাচরিত নিয়ম অনুযায়ী এবারও পৃথিবী ভাষা ওয়াকফ স্টেট কর্তৃক পবিত্র মহরমের অনুষ্ঠানাদি পালিত হচ্ছে। আপনারা জানেন যে সারা বিশ্বে এখন একটি মহামারী আকারে যে রোগটি সমস্ত কিছুকেই বাধাগ্রস্ত করে রেখেছে, সেই কোভিড-19 এর কারণে বিগত বছর আমরা আমাদের মহরমের অনুষ্ঠানের অনেকগুলো সংক্ষিপ্ত আকারে আমাদেরকে করতে হয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী এবং স্বাস্থ্য বিধি মেনে আমরা গত বছর অনুষ্ঠান করেছি। এই বছরও ইতিমধ্যে আপনারা জানেন যে গত 11 থেকে বাংলাদেশে প্রথম মহরম আরম্ভ হয়েছে এবং আগামী 20 তারিখ দশই মহরম আশুরা পালিত হবে। এবারও আমরা আমাদের কুলাউড়া উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সুযোগ্য ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহ আমি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওয়াব আলী নকি খান, বিশিষ্ট রাজনীতি আমাদের পরিবারের সদস্য নওয়াব আলী ওয়াজিদ খান এবং নওয়াব আলী মেহেদি খান সহ এবং আমরা একটি খুবই ফলপ্রসূ আলাপ আলোচনার মাধ্যমে আমরা সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা আমাদের অনুষ্ঠান পালন করব এবং সেই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস আমরা পেয়েছি এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় আমাদেরকে এই অনুষ্ঠান যাতে সুন্দরভাবে এবং নিরাপত্তার বলয়ের মধ্যে থেকে যাতে আমরা এই অনুষ্ঠান পালন করতে পারি সেজন্য তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। আপনারা জানেন যে মহরম বিশেষ করে আমরা যারা এখানে পৃথিবী ভাষায় ওয়াকফ স্টেট নবাববাড়ি সহ আমাদের পার্শ্ববর্তী আরও অনেক বাড়িতে এবং তরফি সাহেব বাড়ি, ছোটো সাহেব বাড়ি সহ আশপাশে অনেকগুলো জায়গায় মহরমের চাঁদ দেখার পর থেকেই আমি বলতে গেলে এই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম হয় এবং বিভিন্ন ধর্মীয় আলোচনা এবং মাতম অনুষ্ঠিত হয়, তাজিয়া মিছিল হয়, বিভিন্ন আমরা এগুলো পালন করে আসতেছি এবং সর্বশেষ যে আশুরার ঐতিহ্যবাহী ওটাই আপনার যেটা আমরা কারবালা ময়দান হিসেবে আমাদের কাছে পরিচিত পদ্মদিঘির পাড়ে, সেখানে সেটা গিয়ে শেষ হয়। তো এই অনুষ্ঠানটি এই মহরমের অনুষ্ঠান আমরা এই পৃথিবী ভাষায় দীর্ঘ প্রায় 350-400 বছর যাবৎ পালিত হয়ে আসছে এবং বিভিন্নভাবে সর্বাত্মকভাবে এই অনুষ্ঠানটি পালনের ক্ষেত্রে এই এলাকার শুধু শিয়া মতাবলম্বী যারা বা শিয়া মাযহাবের যারা তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আমাদের এই অন্তত অঞ্চলে শিয়া সুন্নি এমনকি এই অনুষ্ঠানের সাথে এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদেরও সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠান পালিত হয়ে আসছে। আপনারা জানেন যে মহরম কেন পালন করা হয়। মহরমের অনুষ্ঠানটা হচ্ছে যে আজ থেকে 61 হিজরিতে আপনার
কারবালার প্রান্তরে যে মর্মান্তিক বিয়োগান্ত ঘটনা ঘটেছিল, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র বেস্তের যুবক ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার ৭২ জন সাথীকে ৩ দিন পর্যন্ত অভুক্ত এবং পানিবিহীন অবস্থায় থেকে তাদের অসম একটি যুদ্ধে অংশগ্রহণ করতেছিল এবং তারা সেখানে সকলেই শাহাদাত বরণ করেন। এবং সে যুদ্ধটা ছিল যে একদিকে ছিল স্বৈরশাসক, অন্যদিকে ছিল যে সেইখানে ধর্মীয় বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান, যে ধর্ম আমাদের জন্য রেখে গিয়েছিলেন, সেই ধর্মের মধ্যে যাতে সঠিকভাবে অনুশাসনগুলো সমাজে এবং রাষ্ট্রে পালিত হয়, যেখানে পালিত হয় তার জন্য তিনি এবং তার জন্যই তিনি সেদিন সেই অসম যুদ্ধে বাধ্য হয়েছিলেন যুদ্ধে অংশগ্রহণ করতে। অপরদিকে যারা ইসলামের নামে, ধর্মের নামে সেদিন সেই এজিদ এবং তার প্রতিনিধিরা সেদিন তারা চেয়েছিল যে ক্ষমতা যে কুক্ষিগত করে সেই ইমাম হোসেনের কণ্ঠকে রোধ করে দিতে চেয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়ের সংগ্রামকে সেদিন তারা আপাতত দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে হয়তো ইমাম হুসেন আলাইহিস সালাম এবং তার সাথী যারা ছিলেন ৭২ জন শহীদ যারা হয়েছিলেন, তাদের আপাতত দৃষ্টিতে এজিদের যদিও সেদিন বিজয় হয়েছিল, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যে আজকে প্রায় ১৪০০ বছর পর আজকে এজিদ পরাজিত হয়েছে, ইমাম হোসেন জয়ী হয়েছে। কীভাবে জয়ী হয়েছেন? ইমাম হোসেনের সেই আন্দোলন, সেই সংগ্রাম আজ পর্যন্ত নিপীড়িত, নিষ্পেষিত এবং যারা অন্যায়ের প্রতিবাদের একটি মাইল ফলক হিসেবে ইতিহাসে চিরজীবন এটা টিকে থাকবে। আর অপরদিকে এজিদ একটি স্বৈরশাসক, একটি সমাজ বিরোধী এবং একটি ধর্মবিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছিল সেটি। তাই আজকে আমরা যে মহরমটি পালন করি সেটি সেই স্মৃতিকে স্মরণ করে, সেই স্মৃতিকে রক্ষার জন্যই আমরা সেই অনুষ্ঠানটি পালন করি। এবং এখানে আপনারা জানেন যে সেইখানে ধর্মীয় অনেক আমাদের এই অনুষ্ঠানগুলোতে অনেক ধর্মীয় আলোচনা হয়। সেই ধর্মীয় আলোচনার মাধ্যমে যে সেদিনের প্রকৃত যে ঘটনা এবং ইসলামের যে প্রকৃত রূপ, সেইটি সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করতে পারি। এবং সমাজের আজকে যদি ইমাম হোসেনের সেই কালজয়ী বিপ্লবের কাছ থেকে যদি মানুষ আজকে শিক্ষা গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে আজকে সমাজে কোনো অন্যায় অবিচার থাকতে পারে না। কারণ আজকে ইমাম হোসেন কোনো মুসলমানদের, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, তিনি সঠিক ইসলামকে রক্ষার জন্য উনি শাহাদাত বরণ করেছিলেন। কিন্তু আজকে আপনি দেখবেন যে ইতিহাস যদি ঘাটেন, ইতিহাস পর্যালোচনা করেন, যেমন আমরা দেখি যে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, উনি ইমাম হোসেন সম্বন্ধে কী বলেছেন? উনি ইমাম হোসেন সম্বন্ধে বলেছেন যে ইমাম হোসেনের কাছ থেকে আমি তার সেই কালজয়ী বিপ্লব থেকে আমি যে অনুপ্রাণিত হয়ে সেই ভারতের স্বাধীনতার যুদ্ধের জন্য আমি আন্দোলনে অনুপ্রাণিত হয়েছি। নেলসন ম্যান্ডেলার কথা আপনারা জানেন, আফ্রিকার সেই নেলসন ম্যান্ডেলা বিপ্লবী নেতা। তিনি বলেছেন যে নেলসন ম্যান্ডেলা বলছেন যে আমি দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী ছিলাম, আমি এক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম যে আমি এই শ্বেতাঙ্গদের সাথে একটা চুক্তিতে চলে যাব। কিন্তু হঠাৎ যখন দেখলাম যে সেই ১৪০০ বৎসর আগে যে ইমাম হোসেনের যে কালজয়ী বিপ্লব ছিল, সেই বিপ্লব কি ছিল? যে উনি তো মাথা নত করেন নাই,
একটি পরাশক্তি, সেই সময়ের পরাশক্তির কাছে মাথা নত করেন নাই, এবং সেই কালজয়ী বিপ্লব থেকে আমি অনুপ্রাণিত হয়ে সেদিন আমি এই শ্বেতাঙ্গদের বিরুদ্ধে আমার আন্দোলন, আমার সংগ্রামকে আমি সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য আমি উজ্জীবিত হতে পেরেছি। আজকে ওনারা, আমি যে দুজনের নাম দিলাম, ওনারা কেউ মুসলমান নয়, কিন্তু আজকে আমরা দেখি যে ইতিহাসে, ইসলামের ইতিহাসে যে বিকৃতি ঘটছে, যে আজকে ইমাম হুসেনের যে শিক্ষা, যে কালজয়ী বিপ্লবের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে কিন্তু আমরা মুসলমানরা কোনো অনুপ্রাণিত হতে পারছি না। কারণ আজকে নতুন নতুন অনেক কথা আসে যে ইমাম হুসেন, যে আজকে অনেকে বলেন, যেমন এই ভারতের একজন বক্তা, মুসলিম বক্তা, নামধারী মুসলিম বক্তা, নামধারী, উনি বলেছেন যে এজিদ এবং ইমাম হুসেনের সেই কারবালার যে যুদ্ধ, সেটা এজিদ কোনোভাবে দোষী নয়, এজিদকে দোষ দেওয়া যাবে না। তো আজকে যে মুসলমান হয়ে আমরা ইমাম হুসেনের সেই কালজয়ী বিপ্লবকে আমরা খাটো করে দেখি, এবং এজিদকে আজকে আমরা অনেকেই আমিরুল মোমিনিন হিসাবেও স্বীকৃতি দিতে চাই। এটা থেকে দুঃখ হয় যে আজকে ইসলামের মধ্যে যদি ঐক্য প্রতিষ্ঠিত করতে হয়, ইসলামের মধ্যে যদি প্রকৃত ইমাম হুসেনের যে শিক্ষাকে যদি আমরা অনুপ্রাণিত হতে পারি, তাহলে আজকে সারা বিশ্বে আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম, সেই ইসলামই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি সেদিকে আর যাচ্ছি না। আমি আশা রাখবো যে আমরা এবছরও ইতিমধ্যে 5 মুহররম চলে গিয়েছে, ইতিমধ্যে আমরা এখন পর্যন্ত আমরা সুষ্ঠুভাবে আমরা আমাদের 5 মুহররমের যে অনুষ্ঠানগুলি আলহামদুলিল্লাহ পালন করতে পেরেছি, এবং আগামী আরও 5টি দিন আছে, বিশেষ করে সেইখানেও আমরা সুষ্ঠুভাবে এবং সকলের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারবো বলে আমি আশাবাদী। আপনাদেরকে ধন্যবাদ।